হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে সেলফিন থেকে পাসপোর্ট ফি কীভাবে জমা দিবেন। সেলফিন ব্যবহার করে এই চালানের মাধ্যমে কীভাবে পাসপোর্টের ফি জমা দেওয়া যায় সেই অপশনগুলো দেখাবো। পাসপোর্টের ফি জমা দেওয়া বা পাসপোর্টের চালানের টাকা জমা দেওয়ার বিষয়টা আমাদের মাথায় আসলেই একটা ঝামেলাপূর্ণ কাজের বিষয় মাথায় চলে আসে। সেটা হচ্ছে ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়িয়ে সিরিয়াল নিয়ে এই টাকা জমা দেওয়ার বিষয়টা অনেক বেশি ঝামেলাপূর্ণ এবং ব্যাংকে গিয়ে অনেক বেশি হ্যাসেল ফেস করতে হয় আপনাকে। এইসব সমস্যার সমাধান নিয়ে অনলাইন ভিত্তিক পাসপোর্টের যে পাসপোর্ট সিস্টেম চালু হয়েছে, সেই সিস্টেমের মাধ্যমে আপনি কিন্তু সেলফিন থেকে আপনি চালানের মাধ্যমে পাসপোর্ট ফি জমা দিতে পারবেন। এটা সরাসরি গভর্নমেন্ট সাইট থেকে চালানটি সেটেল হয় বা ডিপোজিট হয়, যার কারণে ইসলামী ব্যাংকের মাধ্যমে এটা অনেক বেশি সহজেই আপনি সেলফিন ব্যবহার করে ঘরে বসেই আপনার সেলফিন অ্যাকাউন্ট থেকে পাসপোর্টের ফি জমা দিতে পারবেন। তো সেটা কীভাবে করবেন সরাসরি সেটা আমরা মোবাইল স্ক্রিন থেকে দেখে নেব। টিউটোরিয়ালটি আপনি মোবাইল স্ক্রিন থেকে দেখলে আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন তাহলে আশা করি আপনি নিজেই ঘরে বসে সেটা করতে পারবেন। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনটি হিট করে দিন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক থ্যাঙ্কস। তো ভিউয়ার্স, এই জন্য সেলফিন থেকে আপনাদের পাসপোর্টের চালানের মাধ্যমে যদি পাসপোর্ট ফিটা জমা দিতে চান তার জন্য কিন্তু অবশ্যই আপনাকে সেলফিনটি খোলা থাকতে হবে। আর যদি সেলফিন রেজিস্ট্রেশন না করা থাকে বা সেলফিন কীভাবে রেজিস্ট্রেশন করবেন এই বিষয়ে যদি জানতে চান বা সেলফিন খুলতে চান তাহলে 2022 সালের লেটেস্ট আপডেট সিস্টেমে কীভাবে সেলফিন রেজিস্ট্রেশন করবেন এই বিষয়ে আমাদের ভিডিও টিউটোরিয়াল রয়েছে। সেই টিউটোরিয়াল দেখে আপনি কিন্তু চাইলেই সেলফিন রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। তার জন্য আপনার লাগবে হচ্ছে একটি এনআইডি কার্ড এবং আপনার একটি স্মার্টফোন বা অ্যান্ড্রয়েড ফোন। আর যদি আপনার এনআইডি কার্ড না থাকে, আপনার যদি ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি সেই অ্যাকাউন্ট দিয়ে সেলফিন রেজিস্টার করতে পারবেন। সেই প্রত্যেকটি আলাদা আলাদা ওয়েতে, অর্থাৎ আপনি এনআইডি কার্ড দিয়ে কীভাবে রেজিস্ট্রেশন করবেন এবং আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে কীভাবে সেলফিন রেজিস্ট্রেশন করবেন এই দুইটি প্রসেস নিয়ে আমার আলাদা আলাদা ভিডিও আছে। সেই ভিডিও দেখে আপনি চাইলেই সেলফিন রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। সেটা কীভাবে করবেন সেই ভিডিওর লিঙ্ক আমি এই আই বাটনে দিয়ে দেবো এবং ডিসক্রিপশনে দিয়ে দেবো। সেখান থেকে দেখে আপনি কিন্তু আপনার মোবাইল দিয়ে সেলফিন রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। তাছাড়াও সেলফিনের যাবতীয় সব ফাংশনালিটি কীভাবে কাজ করে, কীভাবে আপনি ফান্ড ট্রান্সফার করবেন, কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট দেখবেন, কীভাবে মোবাইল টপ আপ করবেন, এই সব ধরনের ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, চাইলে আপনি দেখে নিতে পারেন। তো যাই হোক ভিউয়ার্স, আমরা কথা না বাড়িয়ে সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাবো এবং সেখান থেকে দেখে নেব কীভাবে চালানের মাধ্যমে আপনি সেলফিন থেকে আপনার পাসপোর্টের ফিটি জমা দেবেন। তো চলুন আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাই। তো তার জন্য হচ্ছে প্রথমে যেটা করতে হবে, ইসলামী ব্যাংকের মোবাইল ব্যাংকিং যে অ্যাপসটি রয়েছে সেলফিন, এটাতে লগ ইন করতে হবে। তো এটাতে আমরা লগ ইন করে নিলাম। আগে আমরা লগ ইন করে রেখেছি, যার কারণ হচ্ছে লগ ইন করাটি দেখায়নি, কারণ এখানে প্রাইভেসি এবং সিকিউরিটি ইস্যু আছে। তো যাই হোক, সেলফিনে যদি কারো রেজিস্টার করা না থাকে তাহলে আমার ভিডিও দেখে আপনি চাইলেই ঘরে বসে নিজের সেলফিন অ্যাকাউন্টটি রেজিস্টার করে নিতে পারবেন বা সেলফিন অ্যাকাউন্টটি খুলে নিতে পারবেন। তার জন্য হচ্ছে আপনার এনআইডি কার্ড এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল লাগবে বা আইফোন থাকলেও হবে। তো কীভাবে আপনার সেলফিন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন এই বিষয়ে আমার আলাদা ভিডিও আছে। ভিডিও টিউটোরিয়ালের লিঙ্ক আমি এই ভিডিওর আই বাটনে দিয়ে দিয়েছি এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। সেখান থেকে চাইলে ভিডিও দেখে সেলফিনটি খুলে নিতে পারেন। তো যাই হোক, সেলফিন খোলার পর আপনি সেলফিনে লগ ইন করলে হোম স্ক্রিনে এরকম একটি ইন্টারফেস দেখাবে। এখান থেকে হচ্ছে প্রথমে আমাদের এই সেলফিন আইকনের উপর প্রেস করতে হবে। এখান থেকে হচ্ছে অপশনে যেতে হবে। তোমরা এই অপশনে প্রেস করব। এখান থেকে আসার পর দেখুন 2 নম্বরে অটোমেটেড চালান সিস্টেম একটি অপশন রয়েছে। এই অপশনটিতে আমাদের ট্যাপ করতে হবে। এখান থেকে আসার পরে প্রথমেই নোটিশটি দেখে নেবেন। চালানের যে একটি নোটিশ রয়েছে, একটি বিশেষ সতর্কতা। এটা হচ্ছে চালানের অর্থ ফেরত নেওয়া এবং চালানের তথ্য সংশোধন একটি জটিল ও সময় সাপেক্ষ বিষয়। তাই চালান সিস্টেমে এন্ট্রিসমূহ নির্ভুল ও যথাযথভাবে প্রদান করা হয়েছে কিনা তার সতর্কতার সাথে যাচাই করার জন্য সকল ইউজারদের বিশেষভাবে অনুরোধ করা হলো। পাসপোর্টের ক্ষেত্রে পাসপোর্ট আবেদনের সাথে মিলিয়ে চালান সিস্টেমে গ্রাহকের নাম এন্ট্রি করার জন্য অনুরোধ করা হলো। অর্থাৎ এখানে যদি আপনার একটি এন্ট্রি দিতে ভুল হয়ে যায় তাহলে হচ্ছে এটা রিকভার করতে অনেক ঝামেলা হবে এবং অনেক লং প্রসেস হয়ে যাবে। তো যার কারণ হচ্ছে এটা ঠিকমতো দেখে নেবেন এবং সতর্কতার সাথে ফিল আপ করবেন। তো ফিল আপ করার পর আপনার এখানে যদি পাসপোর্টের ফি জমা দিতে হয় তাহলে পাসপোর্ট ফি আপনি সিলেক্ট করে নেবেন। তো পাসপোর্ট ফি সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখাচ্ছে যে আবেদনের প্রকৃতি। আপনি এখানে আবেদনের প্রকৃতি সিলেক্ট করবেন যে পাসপোর্ট ইস্যু নাকি পাসপোর্ট ইস্যু এন্ডোর্সমেন্ট 64 পাতা যেটা হবে সেটা সিলেক্ট করে নেবেন। তো এখানে একটি 48 পাতা সিলেক্ট করে নিলাম। বিতরণের প্রকৃতি, তো এখানে বিতরণের প্রকৃতি নির্বাচন করতে হবে। মানে কীভাবে আপনি এটা বিতরণ করতে চাচ্ছেন পাসপোর্টটি। 5 বছর মেয়াদি সাধারণ পাসপোর্ট 21 কর্মদিবস লাগবে। 10 বছর মেয়াদি সাধারণ কর্মদিবস 21 কর্মদিবস লাগবে। অর্থাৎ এখান থেকে কোন মেয়াদি পাসপোর্টটি আপনি করতে চাচ্ছেন এবং কতদিন লাগবে এখানে দেওয়া আছে। তো আপনি একটি সিলেক্ট করে নেওয়ার পরে আমি সিলেক্ট করে নিলাম। তারপর হচ্ছে টাকার পরিমাণ, এখানে কত টাকা লাগবে সেটা এখানে দেখাবে। ধরুন 3500 টাকা লাগবে।
এখানে দেখাচ্ছে এবং 15% ভ্যাট অর্থাৎ 525 টাকা ভ্যাট। টোটাল হচ্ছে আপনার মোট টাকার পরিমাণ 4025 টাকা। এখানে এটা দেওয়ার পরে পাসপোর্ট খাতের বিবরণ দেখতে হবে, খাতের বিবরণ ঠিক আছে কিনা এবং দেখে নেবেন কত টাকা। তো এখান থেকে হচ্ছে ওকে প্রেস করতে হবে সব কিছু ঠিকঠাক থাকলে। দেন হচ্ছে যে সরকারি প্রতিষ্ঠান বরাবর যে উদ্দেশ্যে চালান জমা দেওয়া হচ্ছে, এখান থেকে আপনার কোন উদ্দেশ্যে দেওয়া হচ্ছে এটা সিলেক্ট করে নেবেন। এখানে অনেকগুলো সরকারি সচিবালয় বা অধিদপ্তর রয়েছে, এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর অর্থাৎ ডিপার্টমেন্ট অফ ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্ট। এটা সিলেক্ট করার পরে ই পাসপোর্ট ফি সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করে নেওয়ার পরে কোন খাতে, তো ই পাসপোর্ট ফি সিলেক্ট করার পর খাতের বিবরণ দেখে নেবেন। এখানে আমরা খাতের বিবরণ একটু দেখে নেব যে পাসপোর্ট ফি, দেশের পণ্য এগুলো সব ঠিক আছে কিনা। সর্বমোট টাকার পরিমাণ ঠিক থাকলে যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থ জমা দেওয়া হচ্ছে মিনিট। তো এখানে শনাক্তকরণ নম্বর অবশ্যই ইংরেজিতে একটি নম্বর দিতে হবে এবং নাম, আপনার যে নামটি আপনি দিতে যাচ্ছেন এবং ঠিকানা, এগুলো সব ফিল আপ করে যোগাযোগের জন্য মোবাইল নম্বর দিতে হবে এখানে এবং ইমেল অ্যাড্রেস দিতে হবে। অর্থ পরিশোধের জন্য ব্যাংক নির্বাচন করুন। আপনি যদি অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে অবশ্যই অনলাইন ব্যাংকিং দিতে হবে এবং ব্যাংক অ্যাকাউন্টটা জমা দিতে চাইলে ব্যাংক অ্যাকাউন্টটা সিলেক্ট করতে হবে। তো আমরা যেহেতু অনলাইন ব্যাংকিং দেবো সেহেতু অনলাইন ব্যাংকিং সিলেক্ট করতে হবে। এবং দেখুন তারপর আরেকটি নোটিফিকেশন রয়েছে, নোটিশ রয়েছে, সেটা হচ্ছে মোবাইল ব্যাংকিং বা ডেবিট বা ক্রেডিট কার্ড সার্ভিস পেতে যে কোনো একটি ব্যাংকের গেটওয়ে ব্যবহার করতে হবে। কোনো ব্যাংকে এই সার্ভিসগুলো না পেলে অন্য ব্যাংক নির্বাচন করতে হবে। অর্থাৎ নিচে যেই ব্যাংকগুলো উল্লেখ করা আছে এই ব্যাংকের ব্যাংকিং সিস্টেম, আপনি যদি অনলাইন ব্যাংকিং সিস্টেমে টাকা জমা দিতে চান সেক্ষেত্রে এই ব্যাংকটি সিলেক্ট করতে হবে। তো ধরলাম আমি ইসলামী ব্যাংক সিলেক্ট করলাম। তো ইসলামী ব্যাংক সিলেক্ট করার পরে আপনাকে হচ্ছে এই গেটওয়েতে টাকা পেমেন্ট করতে হবে। এটা সিলেক্ট করার পর নিচে থেকে এখানে সেভ করে নিয়ে আপনার পেমেন্টটি কমপ্লিট করে দেন হচ্ছে আপনার পেমেন্টটি কমপ্লিট করতে অ্যামাউন্ট দিতে হবে এবং ফোনে একটি ওটিপি আসবে। ওটিপি আসার পরে আপনার পেমেন্টটি কনফার্ম হয়ে যাবে এবং আপনাকে মেসেজ করে জানা হবে যে এটি কনফার্ম হয়ে গেছে। আমি যেহেতু পাসপোর্ট এখন নতুন করে কোনো পাসপোর্ট ইস্যু করবো না, তাই আমি পেমেন্টটি কমপ্লিট শেষ পর্যন্ত আমি আসলে লাস্ট স্টেপ পর্যন্ত যাচ্ছি না। তো আপনারা এইভাবেই কিন্তু এরপরে নেক্সট স্টেপে আপনারা পেমেন্টটি কমপ্লিট করে চালান সিস্টেম থেকে পেমেন্টটি কমপ্লিট করতে পারেন। তো এভাবেই সেলফিন থেকে আপনি চালানের মাধ্যমে পাসপোর্টের ফি জমা দিতে পারবেন ব্যাংকে না গিয়ে ঘরে বসে। তো ভিডিওটা যদি ভালো লাগে এবং আপনারা যদি এতটুকু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী সব নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন এই ভিডিও সম্বন্ধে এবং পরবর্তীতে আরও কী ধরনের ভিডিও পেতে চান সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আমরা চেষ্টা করব সেই বিষয়ের উপর আপনাদের জন্য ভিডিও তৈরি করতে। তো আজকের আয়োজন এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার ইয়োরসেলফ। আল্লাহ হাফেজ।